সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করে নির্যাতনের অভিযোগ এনে জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংস্থার কাছে নালিশ জানাবে বিএনপি সংসদীয় দল। বিরোধী দলীয় সংসদ সদস্যরা তার মুক্তির দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন। চকর মালিথার রিপোর্ট। সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি সংসদীয় দলের মানববন্ধন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এই বিএনপি নেতাকে প্রহসনের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে দাবি তাদের। ৮ ঘন্টার মানববন্ধন শেষে বিরোধী দলের চিফ হুইপ অভিযোগ করেন, সরকার অগণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে। তার মুক্তি দাবি করছি এবং তার উপর যারা শারীরিক নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তার সহকর্মীদের পক্ষে জোর দাবি জানাচ্ছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির জন্য দেশে বিদেশে প্রচারণা চালানোর কথাও জানিয়েছে বিএনপি সংসদীয় দল। তার উপর টর্চার যাতে সাংবাদিকরা এবং আইনজীবী, তার নিয়োজিত আইনজীবী দেশবাসী না দেখতে পারে, সে কারণে তাকে প্রডিউস করে নাই ম্যাজিস্ট্রেটের সামনে। সে বিষয়ে আমরা আমাদের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করি। অচিরেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইভেন কি জাতিসংঘের কাছেও আমরা কমপ্লেন করব। তার এই শারীরিক নির্যাতন এবং বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার প্রতিবাদ করার জন্য আমরা আরো কর্মসূচি গ্রহণ করব। মানববন্ধন কর্মসূচিতে বিএনপির সংসদ সদস্যরা ছাড়াও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।